আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই যে দেখেন, ঢাকা ৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন ভাই, উনি নির্বাচনে জয় হয়েছেন, উনি এমপি হয়েছেন। আজকে ডিমের কুসুম যেভাবে নিরাপদ, এভাবে ঢাকা ৫ আসনের মানুষ নিরাপদে আছে। কোনো মারামারি নেই, কোনো হানাহানি নেই, কোনো কাটাকাটি নেই। ভাই, এটাই স্বাভাবিক। বাংলাদেশ জামাত ইসলামের কাছে দেশটা হলো নিরাপদ। বাংলাদেশ জামাত ইসলামের কাছে দেশটা হলো নিরাপদ, যেখানে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটতরাজ থাকবে না, যেখানে দর্শন হবে না। আজকে রামিসার মতন মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে, যদি এই ৫ আসনে যদি আজকে এই ঘটনা যদি হইতো, তাহলে ওই কুলাঙ্গারকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হইতো। প্রকাশ্যে ফাঁসি দেওয়া হইতো এই কুলাঙ্গারকে। তাকে গণ আদালতের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হইতো। কারণ এই রাষ্ট্রের সরকার ব্যর্থ। একটা কোরআন এমন এতগুলি সরকার আইছে দেশের ভিতরে, কিন্তু একটাও কোরআনের আইন বাস্তবায়ন হয়নি। নির্বাচনের আগে বলছিল যে আমরা ইসলাম দিয়ে দেশ চলবে, কিন্তু ইসলাম কি আছে বাংলাদেশে? বাংলাদেশে কি ইসলাম আছে? কোরআনের আইন আছে? সংসদে তো কোরআনের আইন নেই। এখন বর্তমানে ব্রিটিশ আইনে চলতেছে রাষ্ট্র। এই রাষ্ট্রটা এখন বর্তমানে লেনিনের আদর্শে চলতেছে, কালমাসের আদর্শে চলতেছে, আবরাহাম লিঙ্কনের আদর্শে চলতে আছে, বাপ দাদার আদর্শ দিয়ে রাষ্ট্র চালাইতেছে। কিন্তু কোরআনের কোনো আইন নাই দেশের ভিতরে। এই জন্য আজকে রামিসার মতন আজকে যেভাবে অবশ্য মেয়েটাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি ধিক্কার জানাই। আমি ধিক্কার জানাই। ডিমের কুসুম যেভাবে নিরাপদ থাকে, বাংলাদেশ জামাত ইসলামের কাছে এই দেশটা নিরাপদ। আমি এখনো বলছি, আগেও বলেছি। কিন্তু এই দেশটা যদি বাংলাদেশ জামাত ইসলামের কাছে যায়, তখন হত্যা, লুটতরাজ, চাঁদাবাজি, দেশের টাকা লুটপাট, দুর্নীতি কোনো কিছু থাকবে না। সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য একের পর এক বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে লেগেই আছে। এই লোকটাকে আপনারা দেখতেছেন, এই লোকটা ৯ বার জেল খেটেছে। তারপরও কোনো জাহেলের রক্তচক্ষুকে পরোয়া করেনি। এই লোকটা ৯ বার জেল খেটেছে। মোহাম্মদ কামাল হোসেন ভাই ঢাকা ৫ আসনে, ডেমরার ঢাকা ৫ আসনে উনি একের পর এক জায়গায় সম্পূর্ণ জায়গায় উনি কাজ করতেছেন। সম্পূর্ণ জায়গা, রাস্তাগুলি জায়গা মেরামত করতেছেন। কত অসহায় মানুষকে উনি খাবার দিতেছেন জায়গা। এগুলি সব ভিডিও হয় না রে ভাই। আজকে ভিডিও হয় তো দেখা গেছে আপনারা কি করেন না করেন, এগুলি আপনারা ভিডিও করে আপনারা প্রচার করেন। কিন্তু অথচ এই লোকটা অসাধারণ একটা লোক, অসাধারণ একটা লোক, যার ভিতরে কোনো অহংকার নাই। যার ভিতরে কোনো অহংকার নাই। বাংলাদেশ জামাত ইসলাম করি ভাই একমাত্র এরা মানুষকে সম্মান দিতে জানে, ইজ্জত দিতে জানে। মানুষকে প্রথমে তাদের কাছে গেলে তারা আগে নামাজের কথা বলবে, ন্যাক আমলের কথা বলবে, আর আপনার হাতে অস্ত্র তুলে দিবে। অন্য দলের কাছে গেলে টেন্ডারবাজির কারখানা তুলে দিবে, লুটতরাজের কারখানা তুলে দেবে, অস্ত্র তুলে দেবে। এই জন্য আমার প্রিয় দেশবাসী, আসুন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে থাকুন। ইনশাল্লাহ এই বাংলাদেশ সোনার টুকরা হয়ে যাবে। বাইতুল মোকাররমের সামনে যে কুলাঙ্গার রামিসাকে যেভাবে দর্শন করা হয়েছে, এইভাবে বাইতুল মোকাররমের সামনে ওই কুলাঙ্গারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। যখন একটা হত্যা হবে, দ্বিতীয়বার কোনো দর্শক পাওয়া যাবে না। একটা আইন চালু করে দেন পার্লামেন্টে। দ্বিতীয়বার কোনো দর্শক পাওয়া যাবে না। একটা আইন চালু করে দেন।